বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে পূজারিনীর নামে অ্যাপ তো ওপেন হয়ে গেল। এইবার মহারাজে প্ল্যান করছে মন্দিরের কোথায় কোন ক্যামেরা বসানো হবে। আর এইদিকে পূজা বেশ খুশি মনে মন্দিরের চারপাশটা ভিডিও করছে পূজারিনী অ্যাপটার প্রমোশন করতে। আর তারপরেই হঠাৎ করে পূজারিনীর ক্যামেরা যায় মহারাজের সামনে। মহারাজকে ক্যামেরা বন্দি করতেই মহারাজেরও নজর পড়ে পূজার দিকে। পূজার মহারাজ একে অপরের দিকে তাকিয়ে থাকে। পূজা খানিকটা লজ্জা পেয়ে ওখান থেকে সরে যেতে চায়। আর তখনই প্রিয়াঙ্কা এসে ইচ্ছে করে ধাক্কা দিয়ে পূজার হাত থেকে ফোন ফেলে দেয়। প্রিয়াঙ্কা বলে, এ বাবা। তখনই সোমনাথ এসে ফোন তুলে নিয়ে বলে, না না, কিচ্ছু হয়নি, এই তো ফোন ঠিক আছে। এইবারে সোম ইচ্ছে করে পূজার ফোনটা ফেলে দেয়। আর এইবার সত্যি সত্যিই ফোনটা নষ্ট হয়ে যায়। মহারাজ ফোন হাতে নিতেই সোমনাথ সেই ফোন হাতে নিয়ে বলে, এ বাবা, এইবার দেখছি সত্যি সত্যিই ফোনটা নষ্ট হয়ে গেছে। আই এম সো সরি মহারাজ। মহারাজ বলে, দাদা। এই বলে মহারাজ সোমকে হুঙ্কার দেয়। প্রিয়াঙ্কা বলে, শান্ত হও শান্ত হও, ভাই তো বুঝবে, তুমি তো ইচ্ছে করে ফোনটা ফেলোনি, তাই না? এই বলে প্রিয়াঙ্কা সোমের হাত থেকে ফোন নিয়ে মহারাজকে দেয়। মহারাজ ফোন হাতে নিয়েই দেখে প্রিয়াঙ্কা মিটমিট করে হাসছে। মহারাজ তখন হাহা করে হেসে ওঠে। আর মহারাজের হাসির শব্দে মন্দিরের চারপাশটা স্তব্ধ হয়ে যায়। সকলেই মহারাজের দিকেই তাকিয়ে আছে। প্রিয়াঙ্কা ইতিমধ্যেই ভয় পেয়ে গেছে, আর পূজা যেন ভয়ে কাঁপছে। আর এদিকে সোম তো পুরো ঘাবড়ে গেছে। মহারাজ তখন হাসতে হাসতে বলে, স্বভাব তো কখনো যাবে না, স্বভাব তো কখনো যাবে না বলে মহারাজ সুরে সুরে গান গায়। আর তারপরে সোমের দিকে তেড়ে যায়। আর অমনি সোম 2 পা পিছিয়ে যায়। মহারাজ সোমকে বলে, বেঁচে গেলি দাদা, জোর বাঁচা বেঁচে গেলি। প্রিয়াঙ্কা বলে, ভাই রাগ করো। তখনই মহারাজ বলে, নেহাত আপনি ভদ্র মহিলা আর আমার দাদার স্ত্রী, তাই আপনিও জোর বাঁচা বেঁচে গেলেন, নয়তো আজ আপনাকেও শাস্তি পেতে হতো।